অ্যান্সারগুলো একটু বলতেন কি হবে। আচ্ছা, অ্যান্সার গুলো হচ্ছে যে মনো অ্যালফাবেটিক সাইফার যখন আমরা করবো, আমি তো আসলে করে করে দেখি নাই, করতে হবে আর কি। স্কিপ 7 মানে কি, এটা কার কার হয়েছে বলেন তো? সাইবারের জন্য হচ্ছে 7 স্কিপ করে গেলে কত আসে? Wait. যে ম্যাম আজকে কি পরীক্ষা নেবেন? হ্যাঁ, এক্সাম নিব ক্লাস শেষ করে তারপরে। ওকে, সো এখানে যেটা হয়েছে দেখেন, 7 স্কিপ করে যখন আমরা যাব, সি এর জন্য 7 স্কিপ মানে পরবর্তীটা হবে কি 1 2 3 1 2 3 4, ঠিক আছে। ওয়াই এর জন্য 7 স্কিপ করে গেলে এফ, বি এর জন্য আই, ই এর জন্য এল, আর এর জন্য হচ্ছে কত ওয়াই। সো ফাইনালি হচ্ছে আমরা মনে অ্যালফাবেটিকে পাবো সাইবারের জন্য জে এফ আই এল ওয়াই। এরপরেরটা ছিল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফার। সো মাল্টিপ্লিকেটিভ সাইফারে যেহেতু হচ্ছে এখানে 7 9 দুইটা কিওয়ার্ড ছিল, যারা এফএন সাইফার বুদ্ধি করে করছেন ভেরি গুড, আর যারা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ দিয়েই করছেন তারা যে কোনো একটা ইউজ করবেন। তো এখানে আব্দুল সালাত লিমন, সে হচ্ছে এটা কি করছে, এফএন সাইফার, তাই না? সো এফএন সাইফার করা হয়েছে এটা। এখানে হচ্ছে K1 এর ভ্যালু 7 আর K2 এর ভ্যালু হচ্ছে কত 9। সো ডেফিনেটলি এখানে মামি পি, সো এম এর জন্য হচ্ছে লেটার 12, দেন K1 হচ্ছে 7, সো 12 মাল্টিপ্লিকেশন অফ 7 প্লাস হচ্ছে কত 9, তার সাথে মোট 26 করলে আমরা পাই 15, সো 15 এর জন্য প্লেন টেক্সট ভ্যালু আছে কত পি। সো এখান থেকে হচ্ছে পি, সো এম এর জন্য আমরা পাচ্ছি পি, সেম প্রসেসে ইউ এর জন্য টি, এম এর জন্য আবার পি, এম এর জন্য পি, আর ওয়াই এর জন্য হচ্ছে কত ভি। সো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি পিটি পিপি ভি। এরপরে যখন আবার আমরা ডিক্রিপশন করব, ডিক্রিপশনের জন্য আমাদের প্রসেস হচ্ছে K1 কে ইনভার্স অপারেশন করতে হবে, মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সো 7 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে কত আসে? প্রবাবলি 21 আসে। 21 আসার কথা না, 21 বা 15 আসার কথা, 11 হয় নাই। জি ম্যাম, তাহলে এটা হ্যাঁ, এটা হয় নাই। আচ্ছা, যাই হোক, পরে হচ্ছে এখানে সেই ভ্যালু গুলা বসাবেন, বসানোর পর ক্যালকুলেশন করে দেখবেন যা আসে। যা আসে মানে কি, এখানে পিটি পিপি ভি থেকে অবশ্যই এমইউ এমএম ওয়াই চলে আসবে। সো দিস ইজ দা কি আওয়ার প্লেন টেক্সট। ম্যাম 5 এর জন্য 21 আছে, 7 এর জন্য তো আর 21 না। 7 এর জন্য কত আসছে? 15 আসে মনে হয়। 7 এর জন্য 15 আসবে। 17 হ্যাঁ, 7 এর জন্য 15 আসবে, সেক্ষেত্রে ম্যাম এটা তো ঠিক আছে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করে দেখবেন কত আসে, দেন হচ্ছে সেটা ম্যাম পিক করবেন। -11 আছে। না ম্যাম 15 আসে, 15। ও হ্যাঁ হ্যাঁ 15। আচ্ছা, ওকে। ওকে, সো এরপরেরটা ছিল, কোশ্চেন ছিল কেমন, নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে অ্যাডিটিভ সাইফার। এটা তো সোজা, পি প্লাস কে মড 26, তাই না? তো ম্যাম এখানে একটা জাস্ট হচ্ছে প্রত্যেকটা, হ্যাঁ বলেন। ম্যাম, এই যে আমরা এটা আগেরটা করলাম যেটা মাল্টিপ্লিকেটিভ অথবা এফআইএন এর যেটা ম্যাম, ওই যে কিউ এর ভ্যালুটা ম্যাম এটা কোনটা হবে? এখানে যে মানে আমাদের প্লেন টেক্সটটা দেওয়া থাকবে, এটা কয়টা সংখ্যার প্লেন টেক্সট এটা ম্যাম কিউ এর ভ্যালু কিউ এর হবে? ভ্যালু মানে এখানে তো কোনো কিউ এর ভ্যালু নাই, সি এর ভ্যালু আছে। পি ম্যাম এই যে এতে এফএন সার্ভার যখন বের করবো, ইনভার্স বের করবো ম্যাম, তখন কিউ হুম হুম লাগে তো। হ্যাঁ, কিউ এর ভ্যালুটা এটা কোনটা নেবো আমরা? হ্যাঁ, 26। কিউ রেজাল্ট, কিউ হচ্ছে রেজাল্ট। 26 কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, 5 হচ্ছে কিউ। হ্যাঁ, 5 5 25, 5 থাকবে আর হচ্ছে 1 রিমাইন্ডার হিসেবে থাকবে। ম্যাম এখানে রেজাল্ট মানে আমি বলতেছি ম্যাম 5 কোথা থেকে আসছে, আমি এটা জিজ্ঞেস করছি। 5 কোথা থেকে আসছে? এখানে কে কোনটা, কে ম্যাম কে 7? কোনটা আগে সেটা তো দেখতে হবে, যে কে 1 হচ্ছে কত 7, তাই না? সো 7 আর হচ্ছে কত 26,
সো 3 সাথে কত 21। হ্যাঁ এখানে 7 দিয়ে যখন করবো তখন তো 7ই নিতে হবে। সো 3 সাথে 21, সো 3 থাকবে হচ্ছে কি রেজাল্টে, আর কোএফিসিয়েন্টে থাকবে হচ্ছে কত 22 23 24 25 26, 5 থাকবে। ঠিক আছে, পরেরটা আবার হচ্ছে স্কিপ করে করে যাবে, তাই না? এটা তো জি মনে ম্যাম। করাইছিলাম ক্লাসে। কোন লেকচার জানি করাইছিলাম, এই যে দেখেন, এই যে দেখছেন। ম্যাম পরীক্ষায় কি ইনভার্স দেখাই দিতে হবে না শুধু ভ্যালুটা বসায় হ্যাঁ অন্য অবশ্যই, জায়গায়? না ইনভার্স অপারেশন কাজ করে দেখাইতে হবে, কাজ করে না দেখালে আমি বুঝবো কিভাবে আপনার কোত্থেকে পাইছেন। ঠিক আছে, তো এই যে এখানে R2 হচ্ছে কত 7 এর জন্য হচ্ছে আমরা 7 বসাবো, আর হচ্ছে 5 যখন এটা এটা হচ্ছে 5 এর জন্য করতেছিলাম, সো 5 এর জন্য 5 বসাচ্ছিলাম, যখন 7 হবে তখন 7 এর জন্য 7 বসাবো। সো 7 26 করলে 3 সাথে 21, ও 3 সাতা 21, সো 3 এখানে বসবে আর 5 হচ্ছে এখানে বসবে ম্যাম রিমাইন্ডারে। তারপরে একটা হচ্ছে কথা সেম বলছিলেন প্রসেস ম্যাম, আবার। এখানে ভিডিওতে দেখলাম হ্যাঁ ম্যাম, বলেন। ওটা ম্যাম যে গসাগু বের করতে গেলে এখানে বলছিলেন যদি আমাদের এক না আসে গসাগুতে, সেক্ষেত্রে ওটাতে ইনভার্স করা যাবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে ম্যাম জিসিডি অবশ্যই হচ্ছে 1 থাকতে হবে, 7 কার যাকে 7 ইনভার্স যদি করবেন তার সাথে 26 এর। তো এখানে আমরা ইনভার্স করতেছি 7 এর সাথে 26 এর, সো 7 এর সাথে 26 এর জিসিডি করলে কত আসে 1 না? জি মিস। হ্যাঁ, কিন্তু যদি এটা এরকম হয়তো 7 এর সাথে 21 আছে তাহলে কিন্তু এটা হতো না। কেন হতো না? কারণ 7 এর সাথে 26 এর জিসিডি করলে 3 আসে, 1 আসে না। ক্লিয়ার? তার মানে তারা এখানে R2 তে বসবে হলো আহ, এই- নাকি R2 তে R2। বসবে 7, হ্যাঁ, আর R1 এ বসবে হচ্ছে 26। তারপর হচ্ছে ক্যালকুলেশন করার পরে 3 সাথে 21 22 23 24 25 26, যে 5 থাকবে সেই 5 বসবে হচ্ছে আর এ। ঠিক আছে, নেক্সট ইয়েতে যখন করব তখন এই ভ্যালু গুলা কি হবে এক্সচেঞ্জ হয়ে যাবে, which is এখানে হবে 7, হ্যাঁ এখানে হবে হচ্ছে 5, দেন হচ্ছে 5 একে 5, আর হচ্ছে কত 2। ঠিক আছে, এইভাবে বসবে। ক্লিয়ার? আর টি এর ভ্যালুর জন্য হচ্ছে ইনিশিয়ালি T1 আর T2 হচ্ছে 0, T1 থাকবে 0, T2 থাকবে হচ্ছে 1, আর টি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। এটার জন্য ক্যালকুলেশনের ফর্মুলা কি T ইকুয়ালস টু T1 মাইনাস Q ইনটু T2 করার পরে এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো ক্যালকুলেশন করে সেটা বসবে হচ্ছে টি তে। ঠিক আছে, নেক্সট প্রসেসের জন্য আবার হচ্ছে রোটেশন হবে, জি মানে ম্যাম, বুঝতে পারছি। লেফটেরটা রাইটে, রাইটেরটা হ্যাঁ। ওকে, আচ্ছা এরপর একটা হচ্ছে অ্যাডিটিভ সাইফার, যেটা বলতেছিলাম অ্যাডিটিভ সাইফার তো ইজি, পি প্লাস কে মড হচ্ছে 26 যখন এনক্রিপশন করবো, আর যখন ডিক্রিপশন করবো ডিক্রিপশনের জন্য রিভার্স প্রসেস সি মাইনাস কে মড 26। তো প্রত্যেকটা ভ্যালুর সাথে কিওয়ার্ডটাকে মাইনাস করে দিয়ে তার রেজাল্টের সাথে মড করে দিলেই আমরা ওইখান থেকে ভ্যালু গুলা পেয়ে যাব। সো এইটা গেল হচ্ছে একটা। নেক্সট লাস্ট কোশ্চেন ছিল কি? লাস্ট কোশ্চেন ছিল ভিজেনার সাইফার। ভিজেনার সাইফারটা মনে আছে? জি কই ম্যাম, গেল এটা? মনে আছে। হ্যাঁ, okay. ওকে, সো ভিজেনার সাইফার আমরা কিভাবে করি? কিওয়ার্ডের উপর বেস করে, তাই না? জি জি এই ম্যাম, কিওয়ার্ডের, হ্যাঁ কিওয়ার্ডের ক্লাস ফার্স্ট করতে হচ্ছে হবে। লেটার গুলাকে, হ্যাঁ লেটার গুলাকে আগে আইডেন্টিফাই করতে হবে, লেটারের ভ্যালু গুলা। যেমন সি এর জন্য 2, ও এর জন্য হচ্ছে 14, পি এর জন্য হচ্ছে 12। তো এরকম করে ভ্যালু গুলো আইডেন্টিফাই করার পরে দেন সেই অনুযায়ী হচ্ছে কম্পিউটার যতটুকুতে বসাবো, বসানোর পরে আবার রিপিটেশন। যেমন এখানে যেটা হয়েছে, এখানে কম্পিউটার এতটুকু পর্যন্ত বসছে, পরেরটাতে আবার কি সি ও এম পি ইউ টি ই আর, তাই না? এভাবে যাবে যতক্ষণ পর্যন্ত থাকবে আর কি। তো এরপরে হচ্ছে নর্মাল প্রসেসে সেম ক্যালকুলেশন পি প্লাস কে মড 26 করার পরে হচ্ছে ভ্যালুগুলো বসাবো এনক্রিপশনে, আর ডিক্রিপশনে হচ্ছে কি সি মাইনাস কে মড 26। এখন এই ক্ষেত্রে যখন সি এর ভ্যালু কে এর থেকে ছোট থাকবে তখন কি করতে হয়? 26 করতে হবে। হ্যাঁ তখন তার সাথে 26 প্লাস করতে হবে।
ভেরি গুড। ওকে, তো ম্যাম এখানে যে লাস্ট আচ্ছা একটা দিছিলেন ম্যাম প্লে ফেয়ার করতে, হ্যাঁ, এখানে মানে প্লে ফেয়ারে হচ্ছে যখন থেকে কিওয়ার্ড প্লেন গিভেন করতে, থাকবে। এটা অ্যান্সারটা কি হবে ম্যাম? এখানে কিওয়ার্ড ওকে, কি নিব? এখানে তো কিওয়ার্ড দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই, যখন কিওয়ার্ড দেওয়া, হ্যাঁ ম্যাম বলেন। এটা ভুল করে ফেলছি, কিওয়ার্ড তো কম্পিউটার ধরে নিছি, ধরে নিয়ে করে ভুল হয়ে গেছে। না, কিওয়ার্ড কম্পিউটার ধরে নিয়ে করলে হবে না। এই যে এটা আব্দুল সালামত লিমনেরটা ঠিক আছে, যখন কোনো কিওয়ার্ড দেওয়া থাকবে না তখন ওই যে আমরা যেটা শিখে আসছিলাম এ, তারপর হচ্ছে কি বি সি, তারপর ডি ই এফ, তারপর জি এইচ আই জে একসাথে কে, ঠিক আছে, এরকম করে করে প্রত্যেকটা লেটারকে আমরা বসাবো। ঠিক আছে, প্রতিটা লেটার বসানোর পরে তারপরে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমরা ঘরগুলাকে আইডেন্টিফাই করবো, যেমন ভিডি একসাথে, সো ভিডি কে আগে নিলাম, দেন হচ্ছে ভিডি একটা পেয়ার হইলো, আর এটা দিয়ে হয় নাই। করতে হবে, এটা হয় নাই ম্যাম। ঠিক আছে, হ্যাঁ এটা এটা হয় নাই, গ্রাফও হয় নাই। এটা লাগবে না। হ্যাঁ, এখানে ইজিলি কিন্তু দুইটা একসাথে পেয়ার আপ হয়ে যাচ্ছে, তাই না, ভিডি আর ডিএস। সো এখানে ভি আছে কোথায় দেখি, ভি আছে এখানে, আর ডি আছে কোথায়, এখানে, তাই না? সো ভি এর জন্য এই কলাম বরাবর যাব, কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের ডি রো ম্যাচ না হবে। সো এখান থেকে আমরা পাচ্ছি জি, সো ভি এর রেসপেক্টে জি, আবার ডি, ডি এর রেসপেক্টে হচ্ছে কত, এস, তাই না? এই পাশ বরাবর দেখেন ভি আছে কই, এখানে, ডি আছে কই, এইখানে। যদিও তো ম্যাট্রিক্স ঠিক হয়নি ম্যাম, বুঝি নাই এই ম্যাট্রিক্স তো ঠিক হয় নাই কেন। ম্যাম, এখানে বসানো ঠিক আছে, ঠিক নাই তো মনে হয় এটা। কেন বসানো ঠিক থাকবে না? ঠিকই তো আছে, এই যে এ, তারপর বি সি, তারপর ডি ই এফ জি এইচ আই জে একসাথে, আচ্ছা তারপরে আচ্ছা, কে, ঠিক এল ঠিক। এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো যখন প্লেফেয়ার সাফার হচ্ছে কিওয়ার্ড দেওয়া থাকবে না, তখন আমাদের গ্রিডটা কেমন হবে, এরকম 5:5 গ্রিডের। ঠিক আছে, আর তখন ভ্যালু গুলাকে আমরা বসাবো হচ্ছে একদম রাইট মোস্ট কর্নার থেকে। তো এখন পেয়ার আপ করার পরে এই পোর্শনটা শুধু হবে না, ঠিক আছে, এই পোর্শনটা ভুল হয়েছে, বাকিগুলা ঠিক আছে। ওকে, সো এখানে ভি ডি, সো ভি আছে কোথায়, এই পজিশনে, ভি আছে কোথায়, এই পজিশনে। সো ভি ডি যেহেতু সেম রো বা সেম কলামে নাই, ডিফারেন্ট ডিফারেন্ট রো এবং ডিফারেন্ট ডিফারেন্ট কলামে আছে, তাহলে আমরা প্রথমে যেহেতু ভি আছে, ভি এর জন্য তার কলাম বরাবর যাব, কতক্ষণ যাব, যতক্ষণ পর্যন্ত আমরা ডি এর রো কে আইডেন্টিফাই করতে না পারবো। সো এখানে আসার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার আউটপুট হুইচ ইজ জি। সো ফর ভি আমরা পাচ্ছি কত, জি, আর ফর ডি আমরা পাবো কত, এস। ঠিক আছে, সো ভি এর জন্য জি, ডি এর জন্য এস। আবার সেম প্রসেসে ডি এবং এস, ডি আছে কোথায়, এখানে, এস আছে কোথায়, এখানে। তার মানে কি, ডি এবং এস সেম কলামে আছে, যখন সেম কলামে থাকবে তখন কি করতে হয়, তার পরবর্তী ভ্যালুটা নিতে হয়। সো ডি এর জন্য এইচ এবং এস এর জন্য ডাব্লিউ। সো এটার জন্য হচ্ছে জি এস এবং এইচ ডাব্লিউ। ক্লিয়ার? এটা আবার কি জিনিস? ম্যাম এখানে তো এটা দিচ্ছিলেন ম্যাম সাইফার থেকে প্লেন টেক্সট, এক্ষেত্রে কি হ্যাঁ, লেফট আসবে না বা? এটা এরকমই, যেরকম আসছে সেটাই থাকবে, ভি ডি ডি এস, ভি ডি ডি এস, জি জি এস এইচ এস, হ্যাঁ জি এস এইচ এস টা আসবে, জি এস এইচ ডাব্লিউ। ঠিক আছে, যা আসবে তাই তো। এখন আপনি তো আর জোর করে কোনো একটা মিনিংফুল ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন না যদি না আসে। মানে আমি বলতেছিলাম ম্যাম, এখানে যে ডি এবং এস একই কলামে আছে ম্যাম, এটা কি তাহলে নিচের দিকে নামবে না এটা উপরের দিকে click করবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, না নিচের দিকে নামবে। ম্যাম ও ডিক্রিপশন আচ্ছা না আচ্ছা, উপরে যায়, হ্যাঁ 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 উল্টো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে হ্যাঁ আসতেছে উল্টা ওই হবে, জন্য বলছি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমরা কি করতেছি, এনক্রিপশন না ডিক্রিপশন করতেছি, তাই না? হ্যাঁ জি জি। এক্স্যাক্টলি, সো ডিক্রিপশন করলে হচ্ছে উপরের দিকে যাবে, তাহলে উপরের আচ্ছা দিকে গেলে এখানে তো ডি এর উপরে কিছু নাই। সো ডি এর বুঝতে জন্য পারছি। উপরের ভ্যালু হচ্ছে কি তার, ডাব্লিউ ডাব্লিউ এন। হ্যাঁ ডাব্লিউ, আর এস এর জন্য তার আপার ভ্যালু হচ্ছে কি এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ডাব্লিউ এন। সো আলটিমেটলি ভিডিডিএস এর এনক্রিপ্টেড কোড হচ্ছে জিএসডব্লিউএন।
ম্যাম এক্সাম কখন শুরু হবে? এক্সাম শুরু করবো 2:30টায়। ওকে, হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড হুইচ ইজ নোন অ্যাজ ইন শর্ট AES। তো AES টা একটু পড়বো। AES টা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে চ্যাপ্টার 7 এ আছে। এনক্রিপশন স্ট্যান্ডার্ড এর আগে আমরা যেগুলো দেখছিলাম সবগুলো ছিল হচ্ছে ব্লক সাইফারিং সাইফার টেকনিক গুলা, যে ব্লক অনুযায়ী আমরা কিভাবে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারি এবং সাইফার টেক্সট থেকে কিভাবে প্লেন টেক্সটে কনভার্ট করা যায় তার কিছু কিছু প্রসেস এবং অ্যালগোরিদম গুলা কি টাইপের হতে পারে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তো অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2001 সালের ডিসেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি NIST থেকে এটা প্রোভাইড করা হয়। তো এখানে যেটা করা হয়েছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া গুলাকে তারা একসাথে করছে এবং এখানে প্রত্যেকটা প্লেন টেক্সটের যে বিট গুলা থাকে, মানে প্রতিটা প্লেন টেক্সটেই আমরা যখন লিখি তখন সে একটা স্পেসিফিক মেমোরি অ্যাসাইন করে থাকে। তো সে কি বুঝি নাই ম্যাম আগে সিটি নিলে ভালো হতো না? সিটি আমি ক্লাস টাইমে নিব না। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে কোশ্চেনটা শেয়ার করে আমি সেশন এন্ড করে দিব। আপনারা টাইম থাকবে হচ্ছে 45 মিনিট। কোশ্চেন কি 45 আমরা মিনিটের খাতায় মধ্যে লিখবো? পরীক্ষা দিবেন। হ্যাঁ, কোশ্চেন যেগুলো ফাইল আপলোডে সেগুলো হচ্ছে খাতায় লিখে ফাইল আপলোড করে দিবেন, আর যেগুলো ওখানেই দেওয়া আছে MCQ রিলেটেড সেগুলো ফর্মের মধ্যে অ্যান্সার করবেন। তাহলে ক্লাসটা শর্ট করেন ম্যাম। ম্যাম আজকে হ্যাঁ, একটু ঠিক আছে, খেলা ওকে। আছে তো ম্যাম, আজকে ম্যাম বাংলাদেশের খেলা আছে, একটু পরে দ্রুত। হচ্ছে 3টার সময় আবার হচ্ছে ভার্সিটিতে যাই। সিটিটা ক্লাস আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি ক্লাস ছোট করতেছি, অসুবিধা নেই। জাস্ট এইটুকু একটু দেখাই দিয়ে তারপর সিটি নিচ্ছি, ঠিক আছে? ওকে, তো এখানে যেটা বলতেছিলাম AES এনক্রিপশন সাইফারের মধ্যে AES যেটা করে সে হচ্ছে প্লেন টেক্সট গুলাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেঞ্জ পর্যন্ত নেয়। তো নেওয়ার পরে সেটা 120 বিট হতে পারে, সেটা 192 বিট হতে পারে, সেটা 256 বিট হতে পারে। সো এখানে প্লেন টেক্সটের যেই নাম্বার অফ মেমোরি তারা অ্যাসাইন করবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কি এর সাইজ গুলাকে ভেরিফাই করা হয়, ঠিক আছে? যদি আমাদের প্লেন টেক্সটের বিট থাকে হচ্ছে 128 বিটের, তাহলে হচ্ছে সেটার জন্য আমরা 128 বিটেরই কি সাইজ ব্যবহার করব। যদি আমাদের প্লেন টেক্সটের ভ্যালু হয় 192 বিট, তখন আমরা কিওয়ার্ডটা ইউজ করব 192 এর। যদি হয় 256 তাহলে 256। এবং এটার জন্য এই যে AES স্ট্যান্ডার্ডে যেটা হয়, প্রথমে হচ্ছে প্রি রাউন্ড একটা ট্রান্সফরমেশন হয়, যে ট্রান্সফরমেশনে আমরা প্রত্যেকটার কিওয়ার্ড গুলা ব্যবহার করব এবং সেটার জন্য প্রত্যেকটার জন্য কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা হবে, এখানে সেম কিওয়ার্ড ব্যবহার করা হয় না। তো এখন সেটার উপর ডিপেন্ড করে আবার হচ্ছে রাউন্ড করা হয়। রাউন্ডটা কিভাবে হয়? রাউন্ডটা হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে। কিওয়ার্ড যদি হয় 128 বিটের, তখন আমাদের রাউন্ড হবে হচ্ছে 10টা, মানে 10টা এরকম রাউন্ড হবে, 10টা কি জেনারেট হবে, ঠিক আছে? K0 থেকে K9 পর্যন্ত। যদি আমাদের কিওয়ার্ড হয় 192 বিটের, তখন আমাদের রাউন্ড হবে হচ্ছে 12টা, K0 থেকে K12 পর্যন্ত। যদি আমাদের কিওয়ার্ড হয় 256 বিটের, তখন আমাদের রাউন্ড হবে হচ্ছে 14টা। দ্যাট মিনস এখানে আমরা সেম কি ব্যবহার করতেছি না। তো যেহেতু এখানে সেম কি ব্যবহার করা হচ্ছে না এবং প্রতিটা রাউন্ডে আসার পরে একটা করে নতুন কিওয়ার্ড এবং কি কম্বিনেশন ব্যবহার করা হচ্ছে, দ্যাটস ওয়াই AES টা হচ্ছে মোর সিকিউর, ঠিক আছে? এবং এই অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড এইটাতে হচ্ছে আমরা জাস্ট প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করতেছি এই ম্যানারে। আবার যখন আমরা এইটারই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করব, সেটা হচ্ছে রিভার্স প্রসেস, যেটাকে আমরা চিনি ডিক্রিপশন স্ট্যান্ডার্ড হিসেবে, ঠিক আছে? সো এই ডিক্রিপশনটাকে বলা হয় DES। ওকে, তো এতটুকু থাক, যেহেতু সিটি নিব, জাস্ট হচ্ছে AES এর বেসিক জিনিসটা দেখাইলাম। আচ্ছা, এখন সিটি রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন। শুধু কি MCQ আর এই ম্যাথ টাইপের থাকবে? বুঝি নাই। সিটিতে আজকে ম্যাম কি কি মানে কোশ্চেন, কি টাইপের কোশ্চেন থাকবে? মানে এক কোশ্চেন নাকি MCQ? মামুনের কথা আমি বুঝতেছি না, কেটে কেটে আসতেছে। ম্যাম মামুন বলতেছিল যে ম্যাম আজকে সিটিতে দিছে ম্যাম, এটা হচ্ছে MCQ আর ম্যাথ দুটাই থাকবে না নাকি?
সিটি কোশ্চেন কি টাইপের থাকবে মিস? থিওরিটিক্যাল কি? সিটির কোশ্চেন কি কি থাকবে তাই জিজ্ঞাসা করছে। সিটির কোশ্চেন হচ্ছে এমসিকিউ রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, প্যারাগ্রাফ রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, আর দুইটা থাকবে হয়তো বা 2-3টা থাকবে এনক্রিপশন ডিক্রিপশনের প্রসেস গুলা। ঠিক আছে মিস রোল কল করবেন না? হ্যাঁ রোল কল করবো। টাইম কিন্তু ঠিক 3টা পর্যন্ত। ঠিক আছে আপনাদের সিটির। টপিক হচ্ছে আচ্ছা দেখি রোলটা কল করে ফেলি। আচ্ছা আমি আপনাদের ইয়ে থেকে সিস্টেম থেকে নিয়ে নেব। ঠিক আছে রোল আর কল না করি পর আবার টাইম শর্ট হয়ে যাবে। 2:10 বাজে। ঠিক আছে আমি কোশ্চেনটা আপনাদের সাথে অ্যাসাইন করে দিচ্ছি, একটু দেখেন সবাই অ্যাক্সেস করতে পারেন কিনা। জি ম্যাম করা যাচ্ছে। ওকে কোনো প্রবলেম হচ্ছে না? ঠিক আছে তাহলে পরীক্ষা দেন। ঠিক ঠিক 3টায় আমি হচ্ছে 3টায় তো না 3:05-এ আমি হচ্ছে রেসপন্স অফ করে দিব। ওকে কোশ্চেন মিস এটা কি খাতায় লিখে দিতে হবে? আপনাদের ইচ্ছা খাতায় লিখে আপলোড করতে পারেন, অথবা যেগুলো ফাইল আপলোড আছে সেগুলো তো অবশ্যই খাতায় লিখে আপলোড করতে হবে, আর যেগুলো হচ্ছে এমসিকিউ বা শর্ট অ্যান্সার রিলেটেড কোশ্চেন আছে সেগুলো চাইলে ফর্মে লিখতে পারেন, চাইলে খাতায় লিখে একসাথে ছবি তুলে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাম কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো শর্ট ভাবে দেওয়া যায়, মানে স্পেসিফিক ভাবে ওই দিয়ে দিব না, এক্সট্রা কিছু লেখার জন্য। মার্ক আগে দেখে নেবেন। ওকে ঠিক আছে মার্ক কেমন চাইছে, যদি 1 মার্ক চায় তাহলে স্পেসিফিক জাস্ট যেটা চাইবে সেটা দিয়ে দিবেন, আর যদি 2 মার্ক চায় তাহলে হালকা একটু ডেসক্রিপশন দিবেন, মানে এক্সপ্লেনেশন। ওকে জি জি ওকে ঠিক আছে তাহলে সবাই পরীক্ষা দেন। গুড লাক, আল্লাহ হাফেজ। ম্যাম টাইম কখন শেষ হবে? 3:05। ওকে 3টা পর্যন্ত বেসিক্যালি টাইম, দেন হচ্ছে 5 মিনিট ফাইল আপলোডের জন্য। ঠিক 3:05 বাজবে আমি রেসপন্স অফ করে দিব। ম্যাম লিংক থেকে কি লিভ নেব এখন? বুঝি নাই। মানে এখন কি মিটিংটা কি আমি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ মিটিং আমি ক্লোজ করে দিচ্ছি।